ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারেট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। আর চলুন আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল এবং জয়মাকালী ট্যারেট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের ডাউনলোড নেব। তার আগে আমার যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, যারা নতুন আছেন, তাদের জন্য আমার মেসেজ, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আপনি যদি পজিটিভ হন, আপনার লাইফে পজিটিভ হবে। আর আপনি যদি নেগেটিভ থাকেন, তাহলে আমার কিছু বলার নেই, বাকিটা আপনি বুঝে যাবেন। তো চলুন আজকে ডাউনলোড নেব। আর টাইমলেস ভিডিও, যখন যার কাছে যাবে কিছু না কিছু মেসেজ থাকবে আপনার জন্য। আর যেটা আপনার জন্য আপনার সঙ্গে যেটা ম্যাচ করবে আপনি সেটা নিন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন, কারণ সবটা নিজের সঙ্গে নেবেন না। তো চলুন আজকে স্টার্ট করার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয়। আর যারা ফোন করে আমাকে বলছেন অরা ক্লিনস করার পরে আপনারা সুস্থ হয়ে গেছেন, তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। হে মা কালী, হে বজরঙ্গবলী, হে ভোলেনাথ, হে কৃষ্ণ, আমার সমস্ত বিভাসে নেগেটিভিটি দূরে সরে। জয় মহাকাল, জয় মা দশমহাবিদ্যা। অল নেগেটিভিটি ব্লকেজ যেখান থেকে সেখান থেকে ফিরে যাচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি যেখানে থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। এবং ইভেন আমার দিকে, আমার চ্যানেলের দিকে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। যেখান থেকে পাঠিয়েছে সেখানে ব্যাক যাচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। অল নেগেটিভিটি, অল ব্লকেজ রিটার্ন টু সেন্টার। চলুন আজকে হচ্ছে যে ডাউনলোড আসছে তার আগে বলে রাখি, আজকে যেহেতু নবরাত্রি চলছে, হিসাব মতো আজকে আমার ধূমাবতীর পুজো। তো বন্ধুরা, মা ধূমাবতী চলুন আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে দেখে নেবো, কি আশীর্বাদ। লাস্টেরটা দেখবো যে আপনাদের জন্য কি আশীর্বাদ আছে, ধূমাবতী আপনাকে কি আশীর্বাদ দিচ্ছে। তো ফার্স্ট যেটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে যে এই সময়ে আপনার যার জন্য মেসেজ আসছে, আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন বা এমন একটা রাস্তায় চলছেন, এমন কিছু কাজ আপনি চালু করেছেন যে কাজটাতে আপনি সাকসেস পাবেনই পাবেন, এবং আপনি ক্রমশ আস্তে 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 একটা একটা স্টেপ আগিয়ে যাচ্ছেন। তো এইখানে আপনাদের জন্য মেসেজ হচ্ছে, যারা টুকি টুকি কাজ করে নিজেকে বিল্ড করার চেষ্টা করছেন, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন এবং আস্তে আস্তে আপনারা এগিয়ে যাচ্ছেন, তো এই সময় আপনার কাছে কিছু ডিস্ট্রাকশন আসতে পারে। ডিস্ট্রাকশন মানে আপনাকে হিসাব মতো বিরক্ত করার জন্য কিছু ব্যক্তি আসতে পারে, বলে রাখি। তো কীরকম ধরনের ব্যক্তি? ধরুন যে সমস্ত ব্যক্তি আগে আপনাকে বিরক্ত করেছে, আপনি কিন্তু বুঝতে পারেননি। বিরক্ত করা মানে আজকের বিরক্তটা কীরকম জানেন? ডাইরেক্ট আপনার সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি কেউ করবে না। আপনাকে যেটা করবে সেটা হচ্ছে এনার্জেটিকভাবে বিরক্ত করা। আপনার এনার্জিকে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করবে। আর বি কেয়ারফুল, জুলাই এটা 7th, ঠিক আছে? অর্থাৎ কেতু অ্যাক্টিভেট হয়ে আছে। বছরটা হচ্ছে মঙ্গলের, আজকে মাস হচ্ছে 7, কেতু অ্যাক্টিভেট হয়ে আছে, এটা মাথায় রাখবেন। এবং এই সময়তে, এই মাসেতে অনেক বড় বড় জিনিস হেরফের হতে পারে। হেরফের হয়ে যাওয়া মানে আপনার ইনটিউশন কি বলছে আপনি ফলো করবেন। আপনি যদি পজিটিভ ব্যক্তি হন, আপনার মন আপনাকে কিছু খারাপ হলে একবার জানান দিয়ে দেবে যে এটা ভুল হচ্ছে। আপনি ধরুন কোনো কাজও করছেন এবং এতদিন একটা তালে কাজটা করে এসেছেন, আপনার মনে হয়েছে ঠিক, কিন্তু এই মাসে যদি আপনার মন একবার বলে যে কোথাও আপনার দ্বারা ভুল হচ্ছে, তো আপনি থেমে যাবেন, কারণ আপনার মন আপনাকে জানান দেবে। কিন্তু তারপরেও যদি আপনি এই কাজটাকে কন্টিনিউ করেন, তাহলে আপনি বলবো যে আগামী দিন যে কিন্তু সেটা আপনার জন্য খারাপ হতে পারে, যদি আপনি কোনো নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত থাকেন। আচ্ছা, এটা গেল। মেন যেটা হচ্ছে এনার্জেটিকভাবে আপনাকে বিরক্ত করা। যদি কেউ আপনাকে এনার্জেটিকভাবে বিরক্ত করছে, আপনি বুঝতে পারবেন। ফোন কলের মাধ্যমে টাইম পাস করা, বেকার ফালতু বকানো, পুরনো কিছু ব্যক্তি আবার এসে একই কথা একই জিনিস আপনাকে বলে আপনাকে আপনার রাস্তা থেকে সরানো বা আপনার এনার্জিকে সোক করা। তো আপনাদের জন্য মেসেজ আসছে, এরকম যদি দেখেন যে কোনো ফোন কল
কোনো ব্যক্তি, আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনাকে একজন কল করেছে, আপনি কথা বলছেন, হঠাৎ করে দেখছেন ফোনটা রাখার পরে আপনার শরীরে কোনো না কোনো জায়গায় একটা পেন শুরু হয়ে গেল। তো আপনি সঙ্গে সঙ্গে একটা জিনিস কনফার্ম হয়ে যাবেন, আমি এটা বলে দিলাম যে নেগেটিভ জিনিস যদি থাকে আপনারা নিজেরাই ধরে ফেলবেন। সেই ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে ভালো, কিন্তু তার মধ্যে আপনার জন্য নেগেটিভ কিছু আছে, ঠিক আছে? সাইকিক এনার্জি প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আছে। দীপিকা দি শুধু একাই সাইকিক না, সাইকিক এনার্জি সিক্স সেন্স সবারই কাজ করে। তো আমি আমার অ্যালার্ট করে দেওয়ার এই কারণে যে সবাই যেটা একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, বারবার কেউ আপনাকে ম্যানিপুলেট করছে বা আপনাকে সঙ্গে চালাকি করে আপনার এনার্জিকে কেউ নষ্ট করার চেষ্টা করছে। তো আপনারা সতর্ক থাকুন। এই জন্য আমার হয়তো আমার মাধ্যম দিয়ে ভগবান আপনাদের কাছে মেসেজটা পাঠাচ্ছে, আপনারা অ্যালার্ট হয়ে যান। তো এই ধরনের ব্যক্তি থাকলে নিজেকে অ্যাভয়েড করুন, কট কাটিং করুন, কিছু না, এনার্জেটিক কট কাটিং করুন। আমি বলেছি হাওয়াতে আপনি বলুন যে এই ব্যক্তি যা এনার্জি আমার দিকে থেকে রিটার্ন যাচ্ছে, আপনি নিজেরাই মানে যারা পারবেন নিজেরাই বলবেন। আমি বলছি ভগবানের নাম নিয়ে আপনারা বলুন, দেখুন সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে পালিয়ে যাবে নেগেটিভ এনার্জি, ঠিক আছে? ছোট ছোট জিনিস নিজেদের শিখে নিয়ে করাটা ভালো। সবসময় দীপিকাদি হিলিং করবে, দীপিকাদি পাঠাবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি চাই আপনারাও রেডি, যারা আমার সঙ্গে যুক্ত আছেন আপনারাও রেডি হয়ে যান। তারপরে তো বড় খারাপ কিছু বা তন্ত্র এটা ওটা সে হলে সে তো আমি আছি, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনি যাকে বিশ্বাস করেন তাকেও যোগাযোগ, তার সঙ্গে অনেক ট্যারো রিডার আছে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কখনোই বলবো না যে শুধুমাত্র আপনারা আমার কাছেই আসুন, নিশ্চিত অনেক ভালো মানুষ আছে, কারণ লাইট ওয়ার্কার আমি একা তো পৃথিবীতে নয়, বহু লাইট ওয়ার্কার আছে, অনেক ভালো মানুষ অনেক আছে যারা কাজ করে। তো আপনার এনার্জি যার সঙ্গে ম্যাচ হবে আপনি অবশ্যই তার সঙ্গে রিডিং নিতে পারেন, কিন্তু জেনে নেবেন, আমি বলবো জেনে নেবেন। একটা ফ্রি ওয়েল আপনাদের আছে বন্ধুরা। ট্যারোডিড এমন একটা জিনিস, ট্যারোডিডকে অনেকে ভয় করে, তার কারণ হচ্ছে অনেক গোপন জিনিস বের করে দেয়, নিয়ে আসে। তো কিছু জিনিস জানেন তো যেটা আপনার লাইফে আগামী দিন যে অনেক বড় মারাত্মক আকার ধারণ করতে পারে, তো সেটা জেনে নেওয়াটাই ভালো না, যে পরে খারাপ হওয়ার থেকে, আফসোস করার থেকে। তো আপনাদের জন্য মেসেজ, এরকম কেউ এনার্জেটিকভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারে, আপনি সতর্ক হয়ে যান। চলুন এবার দেখে নেবো আজকে মা ধূমবতী আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে, ভালো খারাপ কি আসছে আপনাদের জন্য, এই জুলাইটা আপনাদের জন্য কি নিয়ে আসছে আমি দেখে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত, তবে আজকে আমার একবার মনে হলো যে আপনাদের কর্মা রিডিং করি, যে যারা যারা আপনাদেরকে কাঁদিয়েছে, যারা যারা আপনাদেরকে দুঃখ দিয়েছে তাদের কি পরিণতি। তার কারণ হচ্ছে আমার কাছে আমি নিজেই দুটো দেখতে পেলাম, দুটো কর্মফল কিভাবে পাচ্ছে, তো সেই কারণে বললাম যে আজকে কর্মা রিডিং করাটাও আমার ইচ্ছে ছিল। দেখি কি মেসেজ আছে, যদি শনিদেব এসে যায় তাহলে জানবো যে আজ কর্মা রিডিং হবে, আর যদি না আসে তাহলে মা ধূমবতী যা মেসেজ দিচ্ছে নিয়ে নেব। চলুন, ওম ক্লিং কালিকায় নমঃ, ওম ক্লিং কালিকায় নমঃ। আমি বললাম না ইলিউশন 7 নাম্বার উঠে আছে, 7 অফ কাপস। কেউ আপনাকে ইলিউশন ফেলার চেষ্টা করবে। দেখুন আপনার যদি কোনো গোপন শত্রু থাকে না, আপনি ধরে ফেলবেন এই জুলাইতে, ঠিক আছে? সে উঠে বেরিয়ে আসবে, ঠিক আপনার সঙ্গে কথা বলতে আসবে, আপনি যে এটা বুঝে যাবেন ওই ব্যক্তি পিছন থেকে আপনাকে কোথাও না কোথাও ক্ষত করছিল, সাবধান হয়ে যান। আচ্ছা আমি এইভাবেই কার্ড নেবো আজকে, এখান থেকেই নেবো। চলুন ফার্স্ট মেসেজ দেখি কি আসছে আপনাদের জন্য। ও মাই গড, কর্মা রিডিং বলেছি, জাজমেন্ট, বিচার, জাজ করা, ঠিক আছে? তো এখানে বন্ধুরা দুটো জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। যারা যারা ভিডিও দেখছেন, যদি আপনি ভালো কাজ করে থাকেন ভালো ফল পাবেন, আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে একটু হলেও আপনাকে পেন পেতে হবে, ঠিক আছে? ভয় পাবেন না। তো চলুন, জাজমেন্ট কার্ড ফার্স্ট এসছে, সেকেন্ড হচ্ছে নাইট অফ সোর্ড, এস অফ কয়েন, আবার কারেন্ট অফ হয়ে গেছে, এস অফ কাপস, দ্য ফুল কার্ড,
ফার্স্ট মেসেজ যেটা আসছে, আপনারা যে বিষয়ে অ্যালার্ট থাকবেন সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি অর্থ, টাকা পয়সা, ইনকাম বা কোনো রিলেশনশিপে যাওয়ার আগে আপনি অবশ্যই যাঞ্চ করে নেবেন। অবশ্যই যাঞ্চ করবেন যে কোথায় ঠিক, যে রাস্তাটায় যাচ্ছেন সেটা ঠিক কিনা। কারণ এই মুহূর্তে আপনাকে কেউ ইমোশনালি, যেটা বললাম কি কার্ড, ফুল কার্ড, ইমোশনালি কেউ আপনাকে কিন্তু ঠকাতে পারে। কেন ঠকাবে, আমি বারবার একটা কথা বলছি, আপনার কাছে যদি, আপনি যদি ভালো মানুষ হন বা আপনি যদি সৎ মানুষ হন বা আপনি আপনার রাস্তায় ইনকাম করছেন, সেটা কারো পছন্দ হচ্ছে না, তো সেটাকে ডাউন করার জন্য কোনো ব্যক্তি টাকা পয়সা দিয়ে হলেও আপনার দিকে আসার চেষ্টা করবে, ইমোশনালি আপনাকে টর্চার করার জন্য। তো প্লিজ, জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, হাতে সবসময় তরোয়ালটা নিয়ে রাখুন দীপিকাদির মতো। ভালো তো ভালো এসো, খারাপ তো আউট, যেটা আমি করি। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু সোড হাতে রেডি থাকুন। কোনো নেগেটিভ ব্যক্তি যদি আপনাকে কোনো লোভ দেখিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করে, তো আপনি অবশ্যই সাবধান হয়ে যান। যারা ট্যারো রিডার আছেন আমার চ্যানেলে, আমি তাদেরকেও বলবো, টাকা পাচ্ছি বলেই আমাকে কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কাজটা সঠিক কিনা তবেই কাজে হাত দেবে। যারা সাইকিক আছেন, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কারণ জুন মাসেতে কেউ আপনাকে ইমোশনালি বোকা বানাতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। 7 অফ সোড, বাউন্ডারি সবসময় হাই রাখুন, কারণ আপনার কাছে কিছু স্পেশাল ব্যাপার আছে, কারোর জন্য মেসেজ আসছে আপনার কাছে। আপনি ধরুন একটা ভালো কোনো কাজ জানেন, আপনি সেই কাজটা আপনার মানে আপনি বেস্ট, ঠিক আছে, এবং আপনি যেখানে কাজ করছেন আপনার অফিসের অনেকেই জানে যে আপনি এই কাজটাই বেস্ট। আপনার কাছ থেকে যদি এটাকে আয়ত্ত করা যেতে পারে তাহলে কিন্তু তারা গেনার। এরকমই আপনার লাইফে যদি এরকম কিছু থাকে যে কোনো জিনিস আপনার কাছে আছে, সেটা গড গিফটেড পাওয়ার হতে পারে বা ভালো কোনো জিনিস, বা আপনার সুখ স্বাচ্ছন্দ্য বা আপনি ভালো শান্তিতে আছেন, কিছু বন্ধুর জন্য আমি সাধারণেই চলে আসছি মেসেজে, যে আপনি সুখ শান্তিতে আছেন, কাজ, ফ্যামিলি, সমস্ত কিছু নিয়ে আপনি ভালো আছেন, সেই ভালোটা কেউ দেখতে পাচ্ছে না, যার কারণে আপনাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে আপনার ভালোকে, আপনার ফ্যামিলিকে, বা আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, কারোর জন্য মেসেজ আসছে। আর দেখবো, ওকে 4 অফ কয়েন্স, দেখুন আমি বললাম না 4 অফ কয়েন্স এসে, আমি এটাকে ক্ল্যারিফাই করবো 4 অফ কয়েন্সটা কেসের জন্য। কিছু বন্ধুর জন্য আরেকটা মেসেজ ওপেন হচ্ছে, কোনো ব্যক্তি অল্প কিছু পয়সা বা অল্প কিছু জিনিসের লোভ আপনাকে দেখিয়ে কেউ আপনাকে তার নিজের আয়ত্তে, দেখুন এই ইগলটি মানে এই শকুনটি কীরকম এই মেয়েটিকে আটকে রেখেছে, হাতে 4টে টাকা দিয়ে দিয়েছে। তার মানে কি হচ্ছে, কেউ যদি কোনো ব্যক্তি আপনাকে অল্প কিছু দিয়ে আপনাকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করছে, তো এই ধরনের ব্যক্তির থেকে আপনি কিন্তু সাবধানে থাকবেন। দেখবেন কোনো বন্ধু বান্ধব কেউ আপনাকে কোনো গিফট করছে আর আপনি ভাবছেন ওয়াও কি ভালো বন্ধু আমার, আমাকে গিফট দিচ্ছে, আমাকে কি ভালোবাসে, আমাকে এই জিনিসটা নিয়ে এসে দিচ্ছে, দাঁড়িয়ে যাবেন। সবার আগে কান খুলে একটা কথা শুনে নিন, একটা টাকা যদি কেউ কাউকে এমনি দেয় তার পিছনে 100টা কারণ থাকে। এই কথাটা কিন্তু মাথায় নিয়ে চলবেন। আজকে গিফটটা ভালো লাগছে, 4 বছর পর বুঝতে পারবেন যে ওই গিফটটা যদি হাত না দিতাম আমার জীবনে এত কিছু সর্বনাশ হতো না, ঠিক আছে। তো কেউ যদি আপনাকে কোনো গিফট করে, আপনাকে যদি কিছু দিয়ে নিজের হাতে রাখার চেষ্টা করে, সাবধান হয়ে যান। একদম ডাইরেক্ট মেসেজ আসছে আপনার জন্য, সাবধান হয়ে যান কেউ কিছু দিয়ে যদি আপনাকে হাতে রাখার চেষ্টা করে, কারণ কেউ আপনাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। আপনাকে বলা হচ্ছে আপনি এই সময়তে ভালোবাসার
আবেগ ইমোশনে ভেসে যেহেতু কেতু মাস, এটা আবেগ ইমোশনে ভেসে যে কিন্তু কোনো ব্যক্তির আন্ডারে আপনি থাকবেন না, কারণ আপনার জীবনে বড় কিছু হওয়ার আছে, আর কোনো ব্যক্তি আপনাকে অল্পের মধ্যে আটকে রাখতে চাইছে। এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, প্লিজ আপনার কেউ টাকা পয়সাকে বন্ধন ক্রিয়া করেছে। এই সময় আপনার যদি ইনকাম হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা আপনার কাছে টাকা পয়সা যদি কম আসছে, বা আপনার কাজ হচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাহলে কোনো ব্যক্তি আপনার ইনকামকে বন্ধন ক্রিয়া করেছে, বন্ধন ক্রিয়া দিয়েছে, আপনার কাজেতে বন্ধন করেছে, অর্থাৎ বাধা দিয়েছে। ওকে, কিং অফ ওয়ান্স তার সঙ্গে 10 অফ ওয়ান্স। কিন্তু মজার বিষয় হচ্ছে যারা যারা ঠাকুরে বিশ্বাসী, যারা যারা আপনার জন্য গুড নিউজ, যেটা আপনার যারা যারা বজরংবলীকে মানেন, যারা যে ধর্ম থেকে আপনি যে পাওয়ারকে মানেন, যারা ডিভাইনের সঙ্গে কানেক্টেড, ভগবানের সঙ্গে কানেক্টেড, তাদের জন্য মেসেজ আসছে আপনি যত খারাপই আসুন না কেন, এই যে খুলির ভিতর থেকে গাছটা বেরিয়ে ফুল পাতা ফল সব হচ্ছে, অর্থাৎ আপনি ওভারকাম করে যাবেন। অর্থাৎ আপনার যদি এই সময় বাধা কিছু আসে জীবনে, যদি মনে হয় আপনার বাধা আসছে, তো আপনি একটু ওয়েট করুন। আমি সম্ভবত দেখতে পাচ্ছি 10 অফ ওয়ান্স, তো 2 থেকে আড়াই মাসের ভিতরে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বা কারোর জন্য মেসেজ আসছে যে আপনার 8 সপ্তাহ বা 10 সপ্তাহ বা কারো 1 সপ্তাহের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেতে পারে। তো এই ব্যাপারে আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। কোনো ব্যক্তি আপনাকে পয়সা দিয়ে হোক, গিফট দিয়ে হোক, নিজের হাতে রাখার চেষ্টা করছে, কারণ সেই ক্রিয়েটার আপনার লাইফে যদি এখন এই মুহূর্তে খুব সমস্যা চলে, আর এই ভিডিও আপনার কাছে যদি পৌঁছায়, তাহলে আমি বলবো যে কোনো ব্যক্তি আপনাকে হাতে রাখার চেষ্টা করছে, প্লিজ আপনি সাবধান হয়ে যান। ইয়েস, দ্য এম্পিরার খুব বুদ্ধি করে আপনাকে, কেউ কারো ক্ষেত্রে হয়তো গিফট নয়, কারো ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে যে ব্যক্তিটা আপনাকে দেখে ছিটকাচ্ছিল, হঠাৎ করে তা আপনার প্রতি একদম ভালোবাসা তার জেগে উঠেছে, হঠাৎ করে আপনাকে এত ভালোবাসা দেখাচ্ছে, মানে একদম গলে যাবেন আপনি। বি কেয়ারফুল, ভিতরে তার এমপ্রেস মানে এম্পিরার আছে, নির্দয় একটা ব্যক্তি, যে আপনাকে, ধরুন আপনি কিছু নেবেন না, ভালো করে বুঝুন, আপনি কোনো জিনিস কারো থেকে নেবেন না, তাহলে আপনি তার হাতে এলেন না, আপনার প্রসেস কি, আপনাকে কেউ ভালোবাসা দেখালে আপনি গলে গেলেন, তার মানে আপনাকে হাতে করতে গেলে আপনার সঙ্গে ইমোশনাল আবেগের দুটো কথা আমাকে বলতে হবে, তবে আপনি আমার বসে আসবেন। এই ধরনের কোনো ব্যক্তি আপনার আশেপাশে আছে যে কিন্তু এটা আপনাকে দিয়ে করাচ্ছে, বা সে আপনাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। বি কেয়ারফুল। কোনো ব্যক্তি তো অবশ্যই আছে, 100% কোনো ব্যক্তি আছে যে কিন্তু এই জিনিসটা করছে, কারণ আপনি এমপ্রেস, আপনার এই জায়গাটাকে নিতে পারছে না। আপনাকে যারা এই জায়গায় দেখছে, যারা আপনার কাজ কর্ম, হঠাৎ করে আপনি উন্নতি করছেন, হঠাৎ করে আপনার জীবনে সবকিছু ভালো হচ্ছে, আপনি হ্যাপি ফ্যামিলি নিয়ে আছেন, বাড়িতে আনন্দ হই হই করছেন, এটা কেউ নিতে পারছে না, ঠিক আছে? এবং আপনাকে এই জালটা কাটতে হবে, এই জালে আপনি পড়ে আছেন, কেউ জাল বুনে রেখেছে আপনার জন্য, আর আপনি সেই জালেই পড়ে আছেন। আপনি বারবার হাত পা ছুঁড়ছেন বেরোনোর জন্য, কিন্তু আপনাকে বুদ্ধি করে এই জাল থেকে বেরোতে হবে। ওকে, 2 অফ কয়েন্স। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনাদের কারো না কারো যদি দুটো রিলেশনশিপ বা এরকম কিছু থাকে, তবে একটা রিলেশনশিপ আপনার লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলেই আপনি জীবনে উন্নতি করতে পারেন। কারো কারোর জন্য মেসেজ হচ্ছে থার্ড পার্টি আপনাকে ভীষণভাবে বিরক্ত করছে, সে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বারও হতে পারে। ওয়ার্ল্ড কার্ড কি বললাম, শেষ হচ্ছে। কারো জন্য কমপ্লিট হচ্ছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি কারো জন্য কার্মিক মা বাবা, কার্মিক ভাই বোন ছিল, তাদের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে। কারোর লাইফের কার্মিক মা বাবা, কার্মিক ভাই বোনের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে, 100% শেষ হয়ে যাচ্ছে। আপনি জীবনে উন্নতি করবেনই করবেন, কোনো খারাপ কিছু আপনার সঙ্গে আর হবে না। তো চলুন আপনাদের জন্য কি গাইডেন্স আসছে দেখে নেব, কি গাইডেন্স আসছে। রিলাইটনেস, আচ্ছা, আপনার জীবনের ধোঁয়াশা কেটে যাবে,
100% আপনার জীবনে যে ধোঁয়াশা ছিল, আপনি একটা ধোঁয়ার মধ্যে ছিলেন, আপনি বুঝে উঠতে পারছিলেন, সবই যেন আচ্ছা আচ্ছা আপনার মন বলছে এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে ওটা হচ্ছে, কিন্তু কোনোটা ক্লু পাচ্ছিলেন না, সেখানে আপনি ক্লু পেয়ে যাবেন। সেকেন্ড কার্ড হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনাকে বলা হচ্ছে কিছু জিনিসের সঙ্গে আপনাকে ফ্লেক্সিবল হয়ে যেতে হবে। অর্থাৎ ফ্লেক্সিবল হয়ে যাবে জানেন তো, একটা মানুষ যখন জলের মতো হয়ে যায় না, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। অর্থাৎ আপনি না নিজেকে এমনভাবে তৈরি করবেন, আপনার মনকে আপনি এমনভাবে শান্ত করে ফেলুন, মানে যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে উস্কিয়ে ঝগড়া করতে আসলেও যেন আপনার গায়ে না লাগে। ফ্লেক্সিবল হয়ে যান সব কিছুর সঙ্গে, ভগবানের ওপরে মানে ইউনিভার্সের ওপরে ছেড়ে দিন, ঠিক আছে, ছেড়ে দিন। যদি যেটা নিজে পাচ্ছেন না সেটা ছেড়ে দিন, নর্মাল হয়ে যান। কোনো কিছু পাওয়া আশা সব কিন্তু ডেস্টিনি, কাজ অবশ্যই করবেন, কিন্তু আপনার ডেস্টিনিতে থাকতে হবে, কপালে থাকতে হবে, তবে আপনি সেই জায়গাটা পাবেন। এটাকে ফ্লেক্সিবল হয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি এটা মেনে নেবেন যে আপনার কপালে যদি সুখ ভোগ থাকে, তাহলে আপনি জানবেন আপনি যদি পথের ভিখারিও হয়ে থাকেন, কেউ না কেউ আপনাকে এসে সেখান থেকে তুলে দেবে। কিন্তু বন্ধুরা, আপনার কপালে যদি দুর্ভোগ থাকে, তাহলে জানবেন আপনি সেই চরম জায়গা থেকেও নিচে নেমে আসবেন, হাই লেভেল থেকেও রাস্তায় নেমে আসবেন। তো সবটাই ওপরওয়ালার ওপর নির্ভর করছে। তা বলে কি আপনারা কাজ করবেন না? অবশ্যই কাজ করবেন, নিজের কর্মাকে সর্বদা ঠিক রাখবেন। আমি যেটা সবসময় সবাইকে বলি, আমি কর্মা বিলিভার, ঠিক আছে, আমি কর্মাকে বিশ্বাস করি, কর্মফলকে বিশ্বাস করি। আমি জানি যে আজকে যারা আমাকে খারাপ বলছে, আজকে যারা আমার পিছনে পড়ে আছে, আজকে যারা আমার নামে যা খুশি তাই বলে যাচ্ছে আমার সম্পর্কে কোনো কিছু না জেনে, কাল যখন আমার কর্মই এদের সামনে আসবে, এরা নিজেরাই চুপ করে যাবে যে কার সম্পর্কে আমরা কি বলছিলাম। অর্থাৎ আমি এটা মানি, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে পরিচয়। তো আপনার কাজ আপনার পরিচয় দিয়ে দেবে বন্ধুরা। কাউকে বলতে হবে না আমি ভালো, আমি ভালো, আমি ভালো, বলতে হবে না আপনাকে, মানুষ বুঝে যাবে আপনার অরা। আপনি যত সৎ থাকবেন তত মানুষ আপনার দিকে আসবে, বুঝবে যে চলো কোনো ব্যাপার আছে। তো আপনাকে ফ্লেক্সিবল হতে বলছে, যে কোনো জিনিসের সঙ্গে আপনাকে ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে। ওকে, ইনার পিস, আমি যেটা বললাম ইনার পিস, মনে শান্তি আনুন, মনে সর্বদা শান্তি রাখুন, আমি বলছি। আচ্ছা, কারোর জন্য মেসেজ আসছে, আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন, আপনি আপনার পার্টনারকে নিয়ে খুব ভালো ম্যারিড লাইফ কাটাবেন। বা কারোর জন্য মেসেজ আসছে, আপনার জন্য খুব ভালো পার্টনার আসছে যে আপনাকে বুঝবে। আচ্ছা, ইলুমিনেশন, ওকে, আমি বললাম না ধোঁয়াশা কাটবে। অর্থাৎ যে কুয়াশা আপনার লাইফে আছে, যেখান থেকে আপনি বুঝতে পারছেন না যে কি করবেন, কোন রাস্তায় হাঁটবেন, সেই জন্য আমি বলবো যে যারা এখনো বুঝতে পারছেন না আপনার কি করা উচিত লাইফে, কোন দিকটা গেলে ভালো হবে, তাদেরকে বলবো নিজের মধ্যে শান্তি নিয়ে আসুন। যা হয়ে গেছে পাস্টে সেটা তো আর ফেরত পাবেন না। ধরুন আমি সাপোজ বলছি, কারো হিসাব মতো কারো ধরুন মানে হাজবেন্ড নেই, মারা গেছেন, সেটাকে তো আপনি ফেরত আনতে পারবেন না। যেটা ঘটে গেছে সেটাকে তো আপনি ঠিক করতে পারবেন। আপনি বেঁচে আছেন, তাহলে আপনাকে তো চলতে হবে, আপনাকে তো সেই রাস্তাটা অবলম্বন করতে হবে। তো সেটার জন্য নিজের মনকে আগে শান্ত করুন, তারপরে আপনি ডিসাইড করুন যে কোন দিকটা গেলে আপনার ভালো হবে। ওকে, হিলিং চয়েস, আপনাদের বলা হচ্ছে আপনাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশন আছে, পরিবর্তন আছে, হিলিং অবশ্যই আপনার জীবনের দরকার আছে। প্লিজ যারা খুব আটকে আছেন তাদেরকে বলবো পার্সোনাল রিডিং নিন, যদি কিছু হিলিং করানোর থাকে করান, বা মেডিটেশন করুন, নেচারের সঙ্গে যান, তাতে আপনার জীবনে ভালো কিছু আসবে। লাস্ট কার্ড দেখবো, মিরাক্কেল। ইয়েস, যেটা দীপিকাদির একদম ফেভারিট ওয়ার্ড, মিরাক্কেল। মানলেই হবে, আমি মানি। তো যারা ম্যাজিকে বিশ্বাস করে তাদের লাইফে ম্যাজিক আসছে, আমি 100% বলছি। এই জুলাই মাসটা ম্যাজিকের, যত ম্যাজিক বিশ্বাস করবেন ম্যাজিক হবে, ঠিক আছে, হবেই। যখন কোনো জিনিস দেখবেন, কোনো জিনিসের পিছনে দৌড়ানো বন্ধ করে দেবেন না, সেই জিনিসটা আপনার দিকে চলে আসবে। আর কখনো কোনো জিনিসের প্রতি দৌড়াতে শুরু করলে সেই জিনিসটা আপনার দিকে আসবে না। তো কিছু বন্ধুর জন্য আসছে ম্যাজিক আপনার লাইফে। বটম অফ দ্য ডেকে লাভ, আপনার লাভ লাইফ খুব ভালো থাকবে, আপনার ভালোবাসার জীবন খুব ভালো থাকবে। যারা খুব সংসারে অশান্তি ঝামেলা করছিল, ম্যাজিক আপনার লাইফে 100% হবে। তো আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে। মা ধূমাবতী আজকে আপনাদেরকে খুব মেসেজ
ধূমাবতী আরেকটা, আজকে আপনাদেরকে বলে রাখি, ধূমাবতী আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে ধূমাবতী জানেন তো, আপনারা জানেন ধূমাবতী নিজের স্বামীকেও পর্যন্ত গ্রাস করে ফেলেছিল, মানে বিধবা হয়ে গেছিল ধূমাবতী। তো এই সময়তে যদি যাদের যাদের জীবনে খুব টাওয়ার মুভমেন্ট চলছে, খুব খারাপ পরিস্থিতিতে, কান্নাকাটি, ভাঙচুর, জীবন থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, আপনি হয়তো ভালো নেই, ঠিক আছে, মানে আমি আলটিমেটলি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি হয়তো ভালো নেই, আপনি কাঁদছেন, কারোর জন্য ছটফট করছেন, কোনো জিনিস আপনার থেকে বেরিয়ে যাচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে মা ধূমাবতী কিন্তু আপনার লাইফকে ভালো করার জন্য এই মুহূর্তে আপনার জীবনে টাওয়ার মুভমেন্ট এনেছে। কিছু জিনিস আপনার থেকে চলে যাচ্ছে, হয়তো হতে পারে কিছু জিনিস হারিয়ে যাচ্ছে, কিছু মানুষ আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি ভয় পাবেন না। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আপনার জন্য পিওরিটি, যেটা আপনার জন্য সঠিক সেটা। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা সবসময় জানবেন, যেটা আপনার সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আর যেটা আপনার নয় আপনি সেটাকে হাতে এরমভাবে চেপে ধরে রাখলেও আপনার হাত থেকে বেরিয়ে যাবে, থাকবে না। তো যেটা আপনার আপনারই থাকবে, তাই কোনো জিনিসকে জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করবেন না। চলুন আপনাদের জন্য আর কি গাইডেন্স আছে দেখবো। জয় মহাকাল। তোমার কাছে যা জ্ঞান আছে সেটি অন্যদের কাছে দাও। আমি তো দিচ্ছি, আপনারাও দিন, ঠিক আছে। আপনার কাছে যদি কোনো জ্ঞান থাকে অবশ্যই দিন। দিব্যাদি মাঝে মাঝে ইয়ার্কি করে এটা ভাববেন। ওকে, কারো বাড়িতে যদি আচ্ছা কেতু সমস্যা আছে, কারো বাড়িতে যদি গিটার আসে তাহলে তারপর থেকে যদি আপনার বাড়িতে কোনো সমস্যা থাকে তাহলে আপনার বাড়িতে কিন্তু কেতুর প্রবলেম আছে কিছু। গিটারের স্ট্রাকচার কেতুর স্ট্রাকচার, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি গিটার খুব তাড়াতাড়ি শিখে ফেলেছিলাম। আমি মানে আপনাদেরকে সেন্ডও করেছিলাম, যদি না করে থাকি অবশ্যই আমার গিটারের এটা আপনাদের সেন্ড করব। মানে আমি যখন যে ইনস্ট্রুমেন্ট শেখার চেষ্টা করেছি বা করেছি আমি শিখে গেছি, কিন্তু গিটারটা জানেন আমার মানে খুব তাড়াতাড়ি গানও আমি তুলে ফেলেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি নিজেও ফিল করেছি যে মানে যেহেতু একটু প্রবলেম হচ্ছিল, কারণ এটা বাস্তু হিসাবে, হয়তো আমার বাচ্চার হিসাবে না, বাস্তু হিসাবে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আমি না রাখতে পারলাম না। আমার আগে আমার দাদাও ট্রাই করেছিল, সেও পারেনি। থ্যাংক ইউ মাই অল স্পিরিট অ্যানিমালস, ঠিক আছে, কারোর জন্য মেসেজ আসছে, থ্যাংক ইউ মাই অল স্পিরিট অ্যানিমালস। যদিও আমার দাদা নেই, গত হয়েছে। আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, ইউ আর এ টুইন ফ্লেম অ্যান্ড সোলমেট পার্টনার। আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে, আপনারা সোলমেট কিংবা টুইন ফ্লেম পার্টনার। চলুন আর কি মেসেজ আছে। ইউ আর এ সোলমেট পার্টনার। ও মাই গড, কেউ সোলমেট পার্টনার আছেন, ঠিক আছে। আপনাদের পার্টনার, আপনাদের মধ্যে যদি মিল থাকে, আপনারা দেখবেন বারবার ঝগড়া হওয়ার পরে যদি আপনাদের মিল হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সোলমেট পার্টনার। কেউ আপনাকে ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান। আপনাকে কেউ ঠকাতে চাইছে, সাবধান হয়ে যান, ঠিক আছে। আমি বললাম না কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে কেউ না কেউ পুরনো লোক এসে আবার ঠকানোর চেষ্টা করবে। ওই জন্য একদম মানে বলতে পারেন পরিষ্কার কথা বলে দেওয়াই ভালো। আই এম হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স। কারোর জন্য মেসেজ আসছে, আই এম হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স। থ্রি 6 9 দেখলে আপনাকে আপনার ইচ্ছে লিখতে বলা হচ্ছে। 3 6 9 দেখলে আপনাকে বলা হচ্ছে, যদি আপনি বারবার 3 6 9 কোথাও না কোথাও লেখাটা দেখেন তাহলে আপনার ইচ্ছেকে লিখুন। যদি আপনার বারবার কাজ চলে যাচ্ছে তাহলে আপনি এই নাম্বারটা লিখতে পারেন, 9961546546, 99615546, ঠিক আছে। এই নাম্বারটা আপনি লিখতে পারেন, 99615546। আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ। অহংকার ত্যাগ করুন। কিছু বন্ধুদের মেসেজ আসছে, অহংকার ত্যাগ করে একদম ফ্লোতে লাইফ নিয়ে যান, ঠিক আছে। নর্মাল হয়ে যান, নর্মাল হয়ে চলুন, সেটা আপনার জন্য অনেক বেনিফিট দেবে।
ঠিক আছে? দেখুন, ক্ষমতা হাতে আসার মানেই আমাকে অহংকার দেখাতে হবে, আমি এটা কোনোদিন মানি না। আর ভগবান যেন আমাকে মানতে না হয়। ঠিক আছে? আমি যেমন তেমনই থাকতে ভালোবাসি। কেউ আপনাকে দিশাহীন করতে চাইছিল কেউ আপনাকে দিশাহীন করতে চাইছিল বা করতে চাইছে, বি কেয়ারফুল। দিশাহীন করতে চাওয়া মানে আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে দেওয়া, আপনার মাইন্ডকে ব্লক করে দেওয়া। আপনি কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে আছেন, তাকে আপনি যতই বোঝান না কেন সে বুঝবে না। তার কাজই হচ্ছে আপনার ক্ষতি করা। কি করা যাবে? এই সমস্ত ব্যক্তির সঙ্গে ডিল করতে গেলে আপনি কিচ্ছু বলবেন না, চুপচাপ নিজের কাজ করবেন, সাইড হবেন। আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হচ্ছে। বাবা, দেখুন আপনি কত খুশি, আপনার শত্রু পাগল হচ্ছে। যারা যারা শত্রুর খবর নিতে চাইছিলেন, আপনার শত্রু আপনাকে দেখে পাগল হচ্ছে, আপনার খুশি দেখে পাগল হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন, আপনাকে খোঁজ রাখতে হবে না, আপনার খোঁজ আপনার শত্রু রেখে। আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন, কি আসছে, কি হচ্ছে, সব মাথা ব্যথা আপনার শত্রু। শনিদেবের পূজা করুন, কর্মা রিডিং। শনিদেব এসে গেছে, কার্ডে আসেনি, এখানে এসে গেছে। শনিদেবের পূজা করুন। কারো কারোর জন্য মেসেজ আসে, ওম শান শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র জপ করুন, শনিদেবকে স্মরণ করুন, কর্মাকে বিশ্বাস করুন। আমি খুব কর্মাকে মানি বন্ধুরা। আমাকে 7-8 মাস আগেও যে ব্যক্তিগুলো ঠকিয়েছিল, মানে মিথ্যে বলেছে, আমি সেই মুহূর্তে ধরেছি, আমি কিন্তু কিছু বলিনি। আমি তাহলে ঠিক আছে ওয়েট করেছিলাম, যে পরে বুঝলাম, আমি দেখতে পেলাম পরে সত্যি সত্যি তাদের সঙ্গে খারাপ হয়েছে। কালা জাদু 1000 গুণ বেশি হয়ে ফিরে যাচ্ছে আপনার শত্রুর দিকে। ইয়েস, অনেকদিন পরে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, যেটা দীপিকাদি খুব ভালো পারে। রিটার্ন টু সেন্টার, যেখান থেকে এসেছে সেখান থেকে ফিরে যাচ্ছে। ইভেন আমার দিকে, আমার ভিউয়ার্সদের দিকে, যেদিক থেকেই আসুক, যেদিকে আমার দিকে পাঠালেও 1000 গুণ বেশি হয়ে ফিরে যাবে, আপনার দিকেও পাঠালেও যারা আমার সঙ্গে যুক্ত আছেন 1000 গুণ বেশি ফিরে যাবে। আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন। ওয়াও, আপনি কারো অহংকারকে ভেঙে দিয়েছেন। কেউ হয়তো আপনাকে নিচে দেখেছে, কেউ আপনাকে ছোট বলেছিল, কেউ আপনার কদর করেনি, কেউ আপনাকে বোঝেনি, সব আপনাকে ভেবেছিল খোটা শিক্ষা। ঠিক আছে? আপনার কোনো মূল্য নেই, আপনাকে হয়তো অপমান করেছিল। তো এরকম কোনো ব্যক্তির অহংকার আপনি পুরো চূর্ণ করে দিয়েছেন। ঠিক আছে? চলুন বটম অফ দ্য ডেকে কি মেসেজ আছে রেখে নেবো। লাস্ট মেসেজ, আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি। প্লিজ, আপনি পুরুষ হলে আপনাকে বলা হচ্ছে আপনার স্ত্রী আপনার জন্য খাঁটি ব্যক্তি, আর আপনি মহিলা হলে আপনাকে বলা হচ্ছে আপনার হাজবেন্ড আপনার জন্য খাঁটি ব্যক্তি। তো সন্দেহ না করে সুন্দর করে সংসার করুন। ঝগড়া অশান্তি ফ্যামিলিতে থাকবে, তাহলে সেটাকে ছেড়ে নষ্ট করে যাওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, কার্মিক রিলেশন হলে আপনাকে করতে হবে না, ভগবান আপনাকে করিয়ে দেবে। যদি কোনো সম্পর্ক কার্মিক হয়, ভগবান এনি হাউ এনি কস্ট আপনার লাইফ থেকে সেই ব্যক্তিকে দূর করবেই করবে, কারণ সেই ব্যক্তি আপনাকে কোনোদিনই সুখে শান্তিতে থাকতে দেবে না। তাই যাদের ডিভোর্স হচ্ছে, অনেকে ভাবে কেন ডিভোর্স হয়ে যাচ্ছে, এই কারণে হয়েছে, কম বয়সে বিয়ে, বেশি বয়সে বিয়ে, এই হয়েছে, ওই হয়েছে, সে হয়েছে। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে যে কলিযুগ, আর সব থেকে বেশি এটাই হচ্ছে। তার কারণ হচ্ছে কলিযুগে কর্মা রিলিজ করতেছে। যে ব্যক্তির কর্মা যেখানে যাকে যতক্ষণ ভোগানোর, তারপরে যদি তার ডিভোর্স হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির সঙ্গে তার অত পর্যন্তই ছিল, কারণ ওই মেয়েটিকে বা ওই ছেলেটিকে ওই ব্যক্তির কাছ থেকে এই কর্মফলটা পেতে হতো। নিশ্চিত পাস্ট লাইফে কিছু করে এসেছে, এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে কি তার জীবন সেট হবে না? কেউ না কেউ তার জন্য অবশ্যই আছে। তো এটা ভগবান বন্ধু। কারণ দেখুন, এটা হয়তো আমিও কাজের আগে হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে কেন এটা বেশি হচ্ছে বা কেন এই ধরনের জিনিসগুলো হচ্ছে। এগুলো কর্মা রিলিজ করা বলে। আমরা প্রত্যেকে এসেছি কর্মা রিলিজ করতে, তাই আপনাদের জীবনেও কিন্তু এই ধরনের কিছু হচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে দেখা করব। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে। আর আরেকটা কথা বলবো, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286, আর একটা নাম্বার হচ্ছে 8960956416। তো আপনারা আমাকে যদি পারেন হোয়াটসঅ্যাপে, যদি দেখেন আমি কলে পাচ্ছেন না, আমাকে কমসে কম হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো আপনাদেরকে। আর আমার যে সমস্ত ক্লায়েন্ট আছে, ডাইরেক্ট ফোন না করে প্লিজ আপনারা আমাকে একটা অন্তত হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ঠিক আছে? তাহলে আমি ওখানে আপনাদেরকে বলে দেবো যে কোন টাইমে আমি কথা বলবো। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত থাকছে। আর তন্ত্রক্রিয়া, ট্যারো, বাস্তু, জ্যোতিষ বা সংখ্যাতন্ত্র বা সিগনেচার যদি ডিস্টার্ব থাকে, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এই বিষয়ে কাজ করি। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।